সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে ভাজা মশলা দিয়ে দারুণ স্বাদের চিকেন কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো যেমনই সহজ, খেতে ঠিক তেমনই টেস্টি। বাড়িতে কোনো অতিথি এলে আপনারা ঠিক এইভাবে চিকেন বানিয়ে দেবেন, খুবই প্রশংসা পাবেন। প্রথমে আমি একটা ভাজা মশলা বানাবো। তার জন্য এখানে নিয়েছি 15টা গোটা গোলমরিচ, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 2টো গোটা শুকনো লঙ্কা, ছোট সাইজের একটা তেজপাতা, অল্প একটু দারচিনি স্টিক, 3টে লবঙ্গ, 4টে ছোট এলাচ, জয়িত্রী আর সামান্য একটু জায়ফল। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি মশলাগুলো ভেজে নেব। লো ফ্লেমে মশলাটা ভাজবো। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি এটা একটা পাত্রে খালি করে নেব। মশলা ভেজে নামিয়ে নিয়েছি। এবারে কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। বিরিয়ানি বানানোর সময় আমরা যেই রকম করে বেরেস্তা বানাই ঠিক সেইভাবেই পেঁয়াজটা লাল করে ভেজে নেব। 800 গ্রাম মাংসের জন্য আমি এখানে 5খানা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ তুলে নেব। পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি। এখান থেকে আমি 1 হাতা তেল তুলে নেব মাংসটা ম্যারিনেট করার জন্য। আর এই পেঁয়াজ ভাজা তেলেই আমি ভেজে নেব আদা, দেব রসুন। আদা আর রসুনটা একটু লাল করে ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের গোটা রসুন ব্যবহার করেছি। আদা আর রসুনও ভাজা হয়ে গেছে। আদা আর রসুনটাও তুলে নেব। মাংস ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এবারে মাংসটা ম্যারিনেট করে নেব। দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 কাপ টক দই, পেঁয়াজ ভেজে যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজা তেল, একটু ধনে পাতা আর পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা না থাকলে শুধু ধনে পাতাও আপনারা ব্যবহার করতে পারেন। আর দেব ভাজা পেঁয়াজ 1 মুঠো। পেঁয়াজটা আমি হাতে একটু গুঁড়ো করে নেব। এবারে আমি সব কিছু ভালো করে মাখবো। এইভাবে চিকেন কারি বানিয়ে একবার খেলে এর স্বাদ আপনারা কোনোদিনও ভুলতে পারবেন না। মাংস খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টাও রাখতে পারেন। মাংস যত বেশি ম্যারিনেট করা থাকবে তত বেশি জুসি তৈরি হবে। এখানে মিক্সির জারের মধ্যে আমি ভাজা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলা, ভেজে রাখা আদা আর রসুন। এটা একটা পেস্ট বানাবো। এখন এতে আমি জল ব্যবহার করব না। এখানে আমি সব কিছু আগে শুকনো পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। এবারে এটাকে আরও একবার পেস্ট করে মিহি পেস্ট বানিয়ে নেব। মশলা এইভাবে মিহি করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেব। লো ফ্লেমে 2 মিনিট ভালো করে মশলাটা ভেজে নেব। মশলা কষতে কষতে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ম্যারিনেটের সময় আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাংস ম্যারিনেট করেছি। আর মশলাতেও আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবারে মশলাটা খুব ভালো করে লো ফ্লেমে কষে নেব। মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবারে ম্যারিনেট করে রাখা মাংস এর মধ্যে দিয়ে দেব। জোর আঁচে ভালো করে মাংসের সাথে মশলা কষে নেব। মশলার সাথে মাংস কিছুক্ষণ কষে নিয়েছি। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে 15 মিনিট রাখবো। 15 মিনিট পর ফিরে এলাম। এবারে আমি ঢাকনাটা খুলব। ভালো করে নেড়ে দেব। ম্যারিনেট করার সময় 1 চামচ নুন দিয়েছিলাম। আরও 1 চামচ নুন এর মধ্যে দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। মাংস থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে আর মাংসও খুব ভালো করে কষা হয়ে গেছে। সোনালী কিচেনের রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল এখানে ব্যবহার করবেন, তবে খুব বেশি জল ব্যবহার করবেন না। এটা লো ফ্লেমে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। চিকেন একদম রেডি। ওপর দিয়ে দেব ধনেপাতা কুচি আর দেব চেরা কাঁচা লঙ্কা। এবার আপনাদের সার্ভ করে দেখাবো। আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এর মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।